নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমি সকাল সকাল বসে গেছি আমার মেয়েকে নিয়ে। এদিকে দেখো, মা ভাত বসিয়েছে উনুনে, ভাত হচ্ছে। আর আজকে আমি একটা ছোট্ট রেসিপি দেখাবো তোমাদেরকে, শেয়ার করব। ওর জন্য দেখো মেয়েকে নিয়ে বসে পড়েছি। তো দেখো, মেয়ে আমার কোলে শুয়ে আছে। তো ওকে আমি রেখে রান্নাটা করব। চলো দেখো আমি কি রান্না করব আজকে। দেখো, আজকে আমি রান্না করব আলু ডিম কষা। তো আলুকে ডিম দিয়ে আমি কষাবো। তো দেখো, আমি আলুগুলো ভিজিয়ে রেখেছি। আর দেখো, মেয়ে আমার কোলে চুপচাপ শুয়ে আছে। তবে ঘুম থেকে উঠেছি, তাই কাঁদছিল। তাই নিয়ে চলে এসেছি ওকেই। ওকে নিয়ে রান্না করব। মানে রান্না করার সময় তো থাকতে পারবে না, তাই এখন ওকে কোলে নিয়ে শুয়ে আছি, বসে আছি একটু। আর দেখো, এখানে নিয়েছি আমি দেখো আলুগুলোকে ভেজাতে দিয়েছি জলে, কেটে নিয়েছি আলুগুলোকে। আর দিকে দেখো, ডিমটাও আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি ডিমের। এখানে দেখো আছে কুচানো পেঁয়াজ। এখানে দেখো আছে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা। টমেটোটা আমি বেশি পরিমাণে দিয়েছি। এখানে দেখো আছে সাদা তেল, হলুদ, চিনি, লবণ। এখানে আছে লবঙ্গ আর দারচিনি। আর দেখো আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো চলো, প্রথমে আমি ডিমটা আলুটা ভেজে নিই, তারপর আমি রান্নাটা করব। দেখো, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি নুন জ্বালিয়ে। আর দিয়েছি সাদা তেল। সাদা তেলে চলো আমি এই ডিমগুলো ভেজে নেবো, তোমাদের বলেছিলাম। ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। তো দেখো, তেলের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো। তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দেবো আমি। এতে আমি দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ। চলো, ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ডিমগুলোকে ভালো করে ভেজে নেব আমি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলো তুলে নিচ্ছি। আমি ডিমগুলো ভাজা হয়ে গেছে, বেশ লাল করে আমি ভেজে নিয়েছি ডিমগুলো। এবার চলো, আমি ডিম ভাজার পর আলুগুলোকে মুচকুচে করে ভেজে নেবো। দেখো, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেবো। আলুগুলো দিয়ে দেবো আমি। আলুগুলো আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবো। দেখো, দিয়ে দেবো আমি হলুদ, দিয়ে দেবো একটুখানি লবণ। চলো, ভেজে নেবো আমি আলুগুলোকে ভালো করে মুচমুচে করে। দেখো, এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, মুচমুচে করে ভেজে নিয়েছি। তো আলুগুলো চলো তুলে নিই। আর ওদিকে দেখো, বম্মার কোলে বসে আছে আমার মেয়ে, আমার রান্না দেখবে। ওর জন্য এখান থেকেও নড়বে না। আমার রান্না দেখতে খুব ভালোবাসেও, তাই দেখছে বম্মার কোলে বসে বসে। বসে আছে দেখো। একটু হাসে দাও, একটু হেসে দাও তো, একটু হাসি হাসি করো তো। তো দেখো, বসে আছে এখানে। চলো, তো আমি আলুগুলো তুলে নিয়েছি। এবার দেখো, আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেবো দারচিনি আর যে লবঙ্গ। এবার চলো, এই কুচানো পেঁয়াজটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে। তাহলে পেঁয়াজটা ভেজে নিই ভালো করে আমি। কি করছো? তুমি কি করছো? বসে বসে মায়ের কাছে রান্না করা দেখছো? তুমি রান্না করা শিখবে? এই দেখো, আমার মেয়ে দেখো কেমন হাসছে, দেখো বসে বসে রান্না দেখছে। আর এখানে দেখো, আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার প্রায়। এখানে দেখো, আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার দেখো, এই মশলাটা আমি দিয়ে দেবো। আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিলাম। চলো, মশলাটা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিই ভালো করে। দেখো, এদিকে মশলাটা ভাজা হয়ে গেছে আমার। তারপর দেখো, এই ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। দিয়ে চলো, একবার ভালো করে আমি কষিয়ে নেবো আলুগুলোকে মশলার সাথে। চলো, কষিয়ে নিই।
দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দেখো এতে আমি দিয়ে দেবো আর একটু দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো আর একটু হলুদ, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু চিনি। এবার চলো ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নিই আলুর সাথে। দেখো আলু ডিম ভালো করে দেখো আমি কষিয়ে নিয়েছি। দেখো দেখো কতটা সুন্দর দেখো রং হয়েছে দেখো। তো চলো এবার আমি জল দিয়ে দেবো এতে। দেখো জল দিয়ে দিলাম। এবার চলো এই ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। চলো আলুটা একটুখানি অনেকটা সেদ্ধ হয়ে গেছে খাওয়ার সময় আলুটা, আর একটু সেদ্ধ হয়ে যাক আর ঝোলটা ভালো করে ফুটে যাক, তারপর তোমাদেরকে নামিয়ে দেখাবো আলু ডিম কষা কেমন হয়েছে। বন্ধুরা আলু ডিম কষা আমি নামিয়ে নিয়েছি। দেখো কড়াই থেকে নামিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর দেখো দেখতে হয়েছে, আর দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সঙ্গে এই আলু ডিম কষা একদম পুরো জমে যাবে। একদম পারফেক্ট রেসিপি আলু ডিম কষার। দেখো এটা আমার পুরোপুরি রেডি, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এটা। তো তোমরা এরকম ভাবে বাড়িতে বানিয়ে খাবে, দেখবে কতটা সাধারণ উপকরণ দিয়ে করলাম, এটা সহজেই করতে পারবে বাড়িতে তোমরা। তো তোমাদের যদি ভালো লাগে রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আমি আবার আসবো তোমাদের কাছে আরো অনেক রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।